কাঞ্চনজঙ্ঘা উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্ট এবং কেটুর পরে যে পর্বতশৃঙ্গটি রয়েছে সেটি হলো কাঞ্চনজঙ্ঘা। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। এটি আমাদের সিকিম সীমান্ত রাজ্যের নেপালের পূর্বাঞ্চলে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয়। তো আজকে আমরাও সেখানে পৌঁছে গেছি এই অপরূপ সৌন্দর্যটা দেখার জন্য। তো আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বেরোচ্ছি আমরা টাইগার হিলের জন্য দেখতে। তো এখন বাজে 4:52 ঘুরতে। তো আমরা এখন রুম থেকে বেরোচ্ছি সবাই। তো গাইস ফাইনালি চলে এলাম আমরা টাইগার হিলে। নিচের ঢালুটা দেখো কত। গাইস আমরা এখন চলে এসেছি টাইগার হিলে সূর্য ওঠা দেখতে। আমরা চলে যাচ্ছি মধ্যে উঠবো। আমরা এই ঘরটাই এখন উঠবো। এখানে উঠে আমরা সানরাইজ দেখবো। ও এই ঢালু উঠতে উঠতে তো জান বেরিয়ে গেল আল্লাহ। তো দেখো গাইস পাহাড়টা পুরো মেঘে একদম ঢেকে গেছে। তো এই মেঘ সরিয়ে উঠবে সূর্য। তো আমরা সেটাই এখন সবাই মিলে দেখতে এসেছি। প্রায় অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে। তো আমরা পায়ে হেঁটে উঠেছি এই পাহাড়টা। উঠে আমরা সানরাইজ দেখতে এসেছি। আর বলে না এই সানরাইজ এইখানে টাইগার হিলটাই হচ্ছে সবথেকে বেস্ট ভিউ পয়েন্ট। ওর জন্য আমরা আরও এসেছি এত কষ্টের পরেও। তো এখন হচ্ছে ফাইনালি সূর্যটা উঠছে। তো সত্যি মানে অসাধারণ লাগছে। একমাত্র এই ফিলিংসটা যারা টাইগার হিল গেছো তারাই হয়তো এইটা জানো। আর আমাদের দেখো আসতে যেহেতু একটু দেরি হয়েছে, মানে এর আগেও প্রায় 2-3টে থেকে লোকেরা আগে এসে সামনেটা ঘিরে নিয়েছে। সামনেটা আমরা যেতে পারছিনি, কিন্তু আমি দূর থেকে পুরোটা ক্যাপচার করার আমি চেষ্টা করেছি। ওই দূরে দেখো সূর্যটা উঠছে। আর জানো তো বন্ধুরা, সূর্যটা যখন উঠবে, সূর্যর প্রথম কিরণটা গিয়ে যখন কাঞ্চনজঙ্ঘার উপর পড়বে, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটা আমিও জানতাম না, আমি ওখানে গিয়েই জানতে পারলাম। তো তখন কাঞ্চনজঙ্ঘার কিন্তু 4টে রং হয় যখন প্রথম সূর্যটা যখন উঠছে। যখন এখন দেখো তোমরা যখন দেখছো সূর্যটা কিন্তু আকাশটা পুরো লাল হয়ে আছে। আর তারপরেই কিন্তু হবে অরেঞ্জ রঙের, আর তারপরেই হবে হলুদ রঙের। আর যখন সূর্যটা যখন পুরোপুরিভাবে উঠে যাবে তখন হবে চারিদিকটা একদম সাদা রঙের। তখন হচ্ছে সবথেকে সৌন্দর্য। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সমস্তটা দেখাবার চেষ্টা করেছি। তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও দার্জিলিংয়ের আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখাবো আমি তোমাদেরকে। তো টাইগার হিল থেকে বেরিয়ে দেখি পথে কিছু দোকান আছে। তো ওখানে অনেক চাদর, সুন্দর সুন্দর সোয়েটার, অনেক রকমের টুপি, মাফলার বিক্রি হচ্ছিলো। তো বাড়ির জন্য কিছু শপিং করে নিলাম। তো যেহেতু একটা কোনো জায়গায় বেড়াতে গেছি, তো সেখান থেকে কোনো জিনিস না আনলে হয় বাড়ির জন্য, তো নিয়ে নিলাম কিছু। তো এখন আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো রক গার্ডেন। তো আমরা এখন সেটাই যাচ্ছি সবাই মিলে। দেখতে থাকো আমার ভিডিওটা। তো দ্বিতীয় পার্ট তোমরা অবশ্যই আমার দেখো। তো ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ তোমরা লাইক করে দিও। আর পথের সৌন্দর্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। আর আজকের জন্য আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।